অনেক জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশ পেয়েছে ঢাকাই ছবির কিং খান শাকিব খান অভিনীত নতুন ছবি নবাবের ট্রেলার। 26শে মে শুক্রবার প্রকাশ হওয়া এই ট্রেলারে বাজিমাত করেছেন শাকিব। দেখা গেছে অ্যাকশন, রোমান্স সবকিছু মিলে জমজমাট নবাবের ট্রেলার। এই ছবিতে শাকিব বিবিধ অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভাশ্রী গাঙ্গুলি। আর নবাবের ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই বাংলার শীর্ষ 3 নায়কের মধ্যে শুরু হয়ে গেছে তুলনা। কারণটা একদমই পরিষ্কার, 3 জনই আসছেন ঈদে লড়াই করতে। এর মধ্যে দেবের চ্যাম্প জিতের বস 2 ছবির ট্রেলার এসে গেছে 2 সপ্তাহ আগে। তবে শেষে এসেও খুব কম সময়ে অনেক ভালোবাসা পেয়েছে নবাবের ট্রেলার। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কোনটি পেল সবচেয়ে বেশি জনপ্রিয়তা। প্রায় 1 সপ্তাহ আগে মুক্তি পাওয়া দেবের মুভি চ্যাম্পের ট্রেলার নিয়ে আসা ছিল দর্শকদের মনে, কিন্তু সুলতান আর দাঙ্গালের পর আরেকটি বক্সিং মুভি দেখার একদমই মুডে নেই দর্শকরা। আর তার প্রমাণ পাওয়া যায় ট্রেলারটির ভিউয়ে 6 দিনে মাত্র 10 লাখ ভিউ কামিয়েছে চ্যাম্পের ট্রেলার। তবে এর চেয়েও ভয়ের ব্যাপার হচ্ছে ট্রেলারটির লাইক ডিসলাইকের পরিমাণ। প্রায় 45% ডিসলাইক পেয়ে দেবের চ্যাম্প আছে 3 নায়কের মধ্যে নাম্বার 3-এ। প্রায় 2 সপ্তাহ আগে 12ই মে মুক্তি পায় জিতের 13 সালের সুপারহিট ছবি বসের সিকুয়াল বস 2 এর ট্রেলার। মুক্তির পর থেকে 15 দিনে প্রায় 20 লাখ ভিউ আর মাত্র 9% ডিসলাইক কামিয়েছে বস 2 এর ট্রেলার, যা অল্পের জন্য জিতকে করেছে নাম্বার 2। মাত্র 24 ঘন্টা আগে মুক্তি পেয়ে নবাবের ট্রেলার প্রায় 5 লাখ ভিউ কামিয়েছে, যা বাংলা ছবির ইতিহাসে একটা রেকর্ড বলা যেতে পারে। অন্যদিকে এত ভিউ পেয়েও ট্রেলারটি ডিসলাইক পেয়েছে মাত্র 7% মানুষ, যা শাকিব খানকে করেছে সত্যিকারের নবাব। দর্শক, আপনি কি ট্রেলার 3টি দেখেছেন? আপনার কাছে কোনটি বেশি ভালো লেগেছে জানান আপনার অনেস্ট মতামত। আর ঢালিউড হোক বা টলিউড, বিনোদন জগতের সব সত্য খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।